হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনাদের সামনে অনেক দিন ধরে ভিডিও নিয়ে আসা হচ্ছে না, কারণ কাজের একটু ব্যস্ততার কারণে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসা হচ্ছে না। তো শত ব্যস্ততার মাঝেও আপনাদের সামনে ছোট একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমার কাছে দেখতে পাচ্ছেন যে একটি 2 kVA 24 ভোল্টের একটি মেশিন, 2 kVA 1500 ওয়াট। তো এটির সামনের লুকিংটা যদি আপনাদের দেখায়, তো সামনের লুকিংটা হলো এরকম। সামনের লুকিংটা হবে এরকম। তো এখানে আমাদের ডিসপ্লে রয়েছে। তো এটা আমাদের সার্কিট, এটি 20 মসফেটের একটি সার্কিট, আমাদের ডিএসপি সার্কিট এটি। তো এটির পিছন সাইড যদি দেখাই আমি আপনাদের, তো পিছন সাইডটা হবে এরকম। এখানে আমাদের সার্কিট ব্রেকার এবং আউটপুট ইনপুট ফিউজ রয়েছে, এবং খুব ভালো মানের একটি কম্বাইন সকেট ইউজ করা হয়েছে এখানে। তো আমি মূলত চেক করার জন্য শুধু পাউডার 2টা ব্যাটারি নিয়েছি এখানে, যদিও এই ব্যাটারিগুলো এই আইপিএসের জন্য না, আমি শুধু একটু আপনাদের দেখানোর উদ্দেশ্য করে এই ভিডিওটি করতেছি। তো যদি ভিতরের লুকিংটা একটু দেখি, ভিতরের ওয়ারিংটা যদি দেখি আপনাদের দেখায়, তো এই হলো আমাদের ভিতরের কানেকশনগুলো, ভিতরের ওয়ারিংগুলো। তো দেখুন, আমরা আমাদের দিক থেকে যতটুকু পারছি সুন্দর করার চেষ্টা করছি। তো এটি ট্রান্সফরমারটি 7.5 ইঞ্চি করে 3.5 ইঞ্চি ফিটনেস। তো আমরা আমাদের দিক থেকে যতটুকু পারছি আমরা সুন্দর করার চেষ্টা করছি ওয়ারিংটা। তো এখানে 2টি কুলিং ফ্যান এবং 16 RM তার দেওয়া আছে এটি। তো ভিউয়ার্স, যদি ডিসপ্লেটা আপনাদের একটু ভালো করে দেখায়, তো সেমভাবে আমরা আগের যেই লোড টেস্টগুলো দেখাইছিলাম, তো সেমভাবে ওই রকমই আর কি এই ডিসপ্লের কনফিগারেশন। তো একই ডিসপ্লে। তো আমরা আমাদের নামে প্রোগ্রামিংটা মানে করা হয় নাই, বাইরে থেকে আইসিটা নেওয়া হয়েছিল, যার জন্য এখানে হাবিবা লেখা আছে। তো এটি আমাদের না, রেডিয়েন্ট টেকনোলজি আইপিএস এটি আমাদের মূল নাম হবে তখন। তো আইসিও আমাদের কাছে খুব শীঘ্রই চলে আসবে। তো ব্যাটারি লাইনটা আমি আগে থেকেই লাগিয়ে রেখেছিলাম। তো চলুন আমরা একটু মেশিনটি রান করে দেখি যে কী অবস্থা হয়। তো আমাদের যদি ডিসপ্লেতে দেখায়, ডিসপ্লেতে আমাদের দেওয়া আছে আউটপুট ভোল্টেজ 230 দেওয়া আছে, যাই হোক 232 দেখাচ্ছে। তো আমাদের ডিসপ্লেতে দেখি যে কত দেখাচ্ছে। তো ডিসপ্লেতে দেখাচ্ছে এসি আউট 229 ভোল্ট, আর লোড 4 ওয়াট, অর্থাৎ 4 ওয়াট দেখাচ্ছে। কিছু তারের লস রয়েছে এখানে, যার কারণে এখানে 4 ওয়াট 3 ওয়াট দেখায়। তো এটা বিষয় না। তো চলুন মেশিনটি রান করি, দেখি যে লোড দিয়ে দেখব যে লোডের কি অবস্থা হয়। তো আমরা লোডটা দিয়ে দেখি। ফার্স্টে একটি 200 ওয়াটের লাইট লোড দিলাম, 200 ওয়াটটা লোড দিয়ে দিলাম। তো দেখি ডিসপ্লেতে কত ওয়াট দেখায় আমাদের।
তো ডিসপ্লেতে দেখাচ্ছে 175 ওয়াট, যদি ভালো করে দেখায় আপনাদের 175-73 ওয়াট দেখাচ্ছে। তো আরও যদি লোড দিয়ে দেখায় আপনাদের 400, 500, 600, 700, 800 ওয়াট লোড দিলাম। তো 800 ওয়াটে আমাদের দেখুন যে 229, 749 ওয়াট লোড। আমাদের আউটপুট ভোল্টেজ দেখেন এখনো কিন্তু স্টেবল রয়েছে 229, এখনো ভোল্টেজটি স্টেবল রয়েছে। তো ভিউয়ার্স আমি এখানে 800 ওয়াট লোড চাপাই দিয়েছি। তো আমাদের আউটপুট ভোল্টেজটি কিন্তু এখন স্টেবল রয়েছে। তো যদি আমি আরও 100 ওয়াটের একটি লাইট লোড দিই তাহলে আমাদের হবে 900 ওয়াট। তো এটি 1500 ওয়াট পর্যন্ত লোড দেওয়া সম্ভব, 1500-1600 ওয়াট পর্যন্ত লোড দেওয়া সম্ভব। তো আমার ব্যাটারি তো বেশি বড় না বা পানির ব্যাটারি না, যার জন্য আমি বেশি লোড দিব না এখানে। তো যিনি নিতেছেন এটি নওগাঁ থেকে আমার একটি বড় ভাই অর্ডার করছে। উনি মূলত ব্যবসায়ী মানুষ। এটি একটি মসজিদের জন্য রেডি করছি। তো মূলত 900 ওয়াট লোড দেওয়া হয়েছে। যদি আরও 200 ওয়াট দিই তাহলে হবে 1300 ওয়াট। তো আমাদের এখানে দেখেন যে ব্যাটারি লো ট্রিপ করছে, তো লোডটি আমি অফ করে দিই। তো এইগুলো লোডের বিষয়টি। তো ভিউয়ার্স আমাদের ওয়ারিংগুলো যদি সুন্দর লাগে এবং আমাদের আইপিএসগুলো যদি সুন্দর লাগে তো ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। লোডগুলো একটু কমে দিই আমি। তো লোডগুলো কমে দেওয়া হয়ে গেছে। তো যদি আপনাদের চার্জিংয়ের বিষয়টা দেখায়, চার্জিং কত অ্যাম্পিয়ার নিচ্ছে, কীভাবে নিচ্ছে, তো চার্জিংয়ের বিষয়টা যদি আপনাদের দেখায় তো আমরা একটি ক্লাম্প মিটার নিয়েছি, ক্লাম্প মিটারটি পরে নিলাম। তো দেখেন আমাদের এখানে 200 ওয়াটে 4 অ্যাম্পিয়ার, 4.5 অ্যাম্পিয়ার মতো নিচ্ছে। এটিও কিন্তু একটি দেখার বিষয় যে কত ওয়াটে আমাদের কত অ্যাম্পিয়ার নিচ্ছে ব্যাটারি থেকে। তো এটা কিন্তু আমরা দেখেন যে 5 অ্যাম্পিয়ার মতো নিচ্ছে 200 ওয়াটে। এটি একটি 24 ভোল্টের মেশিন। তো চলুন আমরা ইনপুট লাইনটি ঢুকিয়ে নিই। তো আমি ইনপুট লাইনটি পরিয়ে দিলাম। আমাদের এই যে কারেন্ট নিয়ে নিয়েছে। তো ডিসপ্লেতে যদি দেখি আপনাদের দেখায় এসি ইন 239 এবং আমাদের সাপ্লাই ভোল্টেজ দেখেন যে 237 মতো দেখাচ্ছে, 237। এটা আমাদের 237, এসি ইনও দেখাচ্ছে 237। চার্জিংটা যদি দেখায় আপনাদের, চার্জিং দেখেন এখানে যে 10, 10.5 করে দেওয়া আছে, একটু পর কমে যাবে। তো এই হলো মূলত চার্জিংয়ের বিষয়টি। আমাদের এখানে দেখেন যে 10 অ্যাম্পিয়ার এখানে উঠতেছে ডিসপ্লেতে, যে কত অ্যাম্পিয়ারে চার্জ নিচ্ছে এটি উঠবে এখানে। তো আমাদের মূলত 10 অ্যাম্পিয়ারে সিলেক্ট করা আছে, এখানে আস্তে আস্তে কমে যাবে আর কি।
তো এটি কি 100% ইউপিএস মোড কাজ করে কিনা, তো এটি এখন একটু দেখাবো আপনাদের। তো চলুন, তো দেখি আপনার লাইটের দিকে খেয়াল করবেন। আমি ইনপুট প্লাগটি খুলে দিব। দেখেন যে মিলি সেকেন্ড মতো আপনার ট্রিপ করবে, এই যে মিলি সেকেন্ড মাত্র ট্রিপ করছে। তো যদি আমি আবার পরিয়ে দিই, এই যে কারেন্ট নিয়ে নিল। আবার যদি খুলে দিই, এই যে এরকম। তো এটিতে বোঝা যাচ্ছে যে এটি 100% ইউপিএস মোড কাজ করে। তো আপনাদের যদি এরকম মেশিন প্রয়োজন হয় বা ছোট ফ্যামিলির জন্য, ধরেন যে 2টা ফ্যান, 2-4টা লাইট, 5টা ফ্যান, 7টা ফ্যান, এরকম আইপিএস যদি প্রয়োজন হয়, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। তো অনেকে আবার ডিসক্রিপশন চেনেন না। দেখেন এখন আমার যে ভিডিওটি দেখতেছেন, তার এই ভিডিওর নিচে যে মোটা হেডলাইন মতো রয়েছে, তো এটার উপর ক্লিক করলে আপনারা একটা বড় মতো ডিসক্রিপশন পাবেন। তো এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। তো এখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি এতদূর পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।